पूर्वी खबर। मेदिनीपुर सदर अस्पताल में नकली सिलाई के कारण एक महिला की मौत से चारों ओर आक्रोश का माहौल है। इस घटना को लेकर रानीगंज सीपीएम महिला समिति DYFI के आंचलिक कमेटी के नेतृत्व में विरोध प्रदर्शन किया गया। यह प्रदर्शन रानीगंज बस स्टेशन में शुरू हुआ। राज्य सरकार पर भ्रष्टाचार और लापरवाही का आरोप लगाते हुए प्रदर्शनकारियों ने सड़क जाम कर आक्रोश जताया। इस कार्यक्रम के दौरान उपस्थित रहे पूर्व MLA रूनू दत्त, हेमंत प्रभाकर, देवेंदु मुखर्जी, कृष्णदास गुप्ता, गौरव थल्ला एवं CPIM के कई वरिष्ठ नेतागण। आइए जानते हैं आगे की जानकारी। আমরা দেখলাম যে মেদিনীপুর সদর হাসপাতালে একজন প্রসূতি মা তিনি জাল ওষুধ প্রয়োগের ফলে মৃত্যুমুখে পতিত হন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তার মৃত্যুর পরে যখন কান্নার রোল গোটা মাতৃভবন মাতৃমা মেদিনীপুর সদর হাসপাতালে আছে, সেখানে যখন কান্নার রোল পড়ে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আরো 3 জন এই প্রসূতি মা তারাও অবস্থা আশঙ্কাজনক এবং তারাও কোমায় চলে গেছেন। আরো 49 জন তারা অসুস্থ। যেটা জানা গেল যে জাল স্যালাইন তার উপরে ছত্রাক ভাসছিল, সেই স্যালাইনটা প্রয়োগ করা হয়েছিল ওই প্রসূতি মায়ের উপর এবং জাল ওষুধও। আমরা শুধু যে মেদিনীপুর সদর হাসপাতালে নয়, এর আগে শিলিগুড়ির কাণ্ড আমরা জানি, কিছুদিন আগে বালুরঘাট মহকুমা সেখানেও এই ঘটনা ঘটেছে। তারপরে এই ব্ল্যাকলিস্টেড সংস্থার কাছ থেকে কেন বরাত নেওয়া হলো সরকারি হাসপাতালের যে স্যালাইন ওষুধ, সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে রয়ে গেছে। সেটা তদন্ত সাপেক্ষে তার আমরা বিচার চাইছি যে তদন্ত করা হোক এবং উপযুক্ত তদন্ত করেই কঠোর সাজা দিতে হবে যারা এই সমস্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, যারা এই হাসপাতালগুলো নিয়ে এই সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। জাল ওষুধ, জাল স্যালাইন তার বরাত নিয়ে যখন মানুষের জীবনকে এইভাবে দুর্বিষহ করে তুলেছেন, এই যে দুর্নীতিতে আবদ্ধ, যেটা আমরা আরজি করের ঘটনায় সব বক্তারা বলেছেন, এই দুর্নীতির ঘটনা তো আরজি করের মেয়েটিও যে জুনিয়র ডাক্তার যাকে আমরা তিলোত্তমা বলি, তাকেও তো সেই কারণেই গণধর্ষিতা এবং ঘটনায় সেই চত্বরে কিছু ছাত্র ছাত্রীরাও হেনস্থা হতে হলো, কারণ তারা এই প্রতিবাদে তারা নেমেছিলেন। তখন ছাত্র ছাত্রী এবং ওই কথা বলছেন, আপনারা আরজি করে কথা বলেন, সেখানেও হেনস্থা, এখানেও সদর হাসপাতালেও ছাত্র যুব মহিলা কর্মীদের পুলিশ টেনে হিচড়ে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে। পরবর্তী ক্ষেত্রে গণ আন্দোলনের নেতৃত্ব যখন এসে দাঁড়ান, তাদেরও গ্রেপ্তার করা হয়। এরপরে আন্দোলন শুরু হয়, এরপরে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, রাত্রিবেলা তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। ব্যাপারটা শুধু আন্দোলন গ্রেপ্তার তো তা নয়। আমরা চাই, আমরা বামফ্রন্ট আমল থেকে আমরা যেটা চেয়ে এসেছি, যে এরকম মানুষ সুস্থভাবে বেঁচে থাকবেন এবং যেটা হচ্ছে ফ্রেশ ওষুধ, ফ্রেশ স্যালাইন প্রয়োগ করে সরকারি হাসপাতালগুলোতে প্রসূতি মা সহ বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য তার ব্যবহার করতে হবে। সে জায়গায় জাল ওষুধ সরকারি হাসপাতালে, যেখানে সাধারণত আর্থিকভাবে অনুন্নত যে মহিলারা বা যারা পুরুষ বা বাচ্চারা যারা সেখানে চিকিৎসার জন্য যান, তারা সেখানে গিয়ে এর শিকার হচ্ছেন যে জাল ওষুধ প্রয়োগের ফলে তাদের আজকে মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে, কোথাও বা কোমায় চলে যেতে হচ্ছে, কারোর অবস্থা আশঙ্কাজনক। এবং এখন এই আন্দোলনের ফলে যে ডেপুটেশন দেওয়া হবে, সমস্ত বিভাগে তালা বন্ধ। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।